হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে নিউ মুন রয়েছে, নিউ মুনের এনার্জি এফেক্ট করছে তোমাদেরকে ফ্রেন্ড। আর এই সেই নিউ মুন যে 7/7 পোর্টাল শেষ এবং 8/8 পোর্টাল শুরুর মাঝে পড়েছে, তো সেই জন্য এই পোর্টাল অবশ্যই তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর এই হচ্ছে নিউ মুনের যে এনার্জি, এও একটি পোর্টাল ফ্রেন্ড। দুটো পোর্টালের মাঝেই মানে একটা এনার্জি যেটা থাকবে, যেটা আমি সকালেও বলেছিলাম, সেটা অবশ্যই তোমার আগামীর জন্য কোনো না কোনো দিক দিয়ে একটা তোমাকে মেসেজ দেওয়া হচ্ছে যে আগামীতে কি হতে পারে। ঠিক আছে, তো এই নিউ মুনে তোমাদের এনার্জির উপর এবং তোমাদের মাইন্ডসেটের উপর, চিন্তাভাবনার উপর, প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু নজর দিয়ে রাখো। ঠিক আছে, সাবধান থাকো, 8/8 পোর্টাল শুরু হতে চলেছে। যাই হোক, তো আজ রাতে এই হচ্ছে নিউ মুনের এনার্জি তোমার প্রিয় মানুষটির মাইন্ডে কতটা এফেক্ট করেছে, তোমার মাইন্ডেও কতটা এফেক্ট করেছে সেটাই দেখব অবশ্যই এই রিডিংয়ে। এবং আমি প্রথমে দেখব তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে এবং নিউ মুন কতটা এফেক্ট করেছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড কী রয়েছে? ফিলিংস। তোমার প্রিয় মানুষটি ব্যালেন্সে থাকার চেষ্টা করছে। তোমরা আজকে অনেকেই, বেশিরভাগই ব্যালেন্সেই রয়েছো এবং সজাগ হয়ে গিয়েছো যে তোমাকে কেউ না কেউ এই ধরনের যে বিষয়গুলো ঘটাচ্ছে সামনে, তোমাকে ডিসব্যালেন্স করার জন্য তুমি সজাগ হয়ে গিয়েছো। কোনো রকমভাবে একসেপ্ট করছো না যে যে যা করছে করুক, আমাকে ব্যালেন্সে থাকতে হবে। তুমি ইগনোর করতে শিখে গিয়েছো। এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম, সে তার নিজের যে একটা টাফ সিচুয়েশানকে ব্যালেন্স করছে এখন, কিন্তু মানে আজ রাতে তার সম্পর্ক বা তার লাইফের ইমোশান এসবের ভাবনার থেকে পরিস্থিতি যে চলছে সেটাকেই ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে। ট্রিগার হয়তো আসছে তোমার প্রিয় মানুষটির দিকে, আর সে যে ডিসব্যালেন্স একটা ফিল করছে সেটাকেই এই ব্যক্তি ব্যালেন্স করতে চাইছে। আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে? আচ্ছা, আমি দেখছি এই ব্যক্তি কেন নিজেকে ব্যালেন্স করছে। নিশ্চয়ই কেউ তো তাকে ডিসব্যালেন্স করার চেষ্টা করছে। ফাইটিং। এই ব্যক্তির ভেতরের স্থিতি, বাইরেও কারোর সঙ্গে এই ব্যক্তির লড়াই হয়েছে আজকের দিনে। কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে, কারোর সঙ্গে হচ্ছে তর্ক বিতর্ক, যেটা এই ব্যক্তির মাইন্ডেও পর্যন্ত ঘুরে যাচ্ছে এই সময়। তার জন্যে ফাইট একটা চলছে, যে ভেতরেও ফাইট, বাইরেও ফাইট, শান্তি কোথাও নেই। ঠিক আছে, আর সবই কিন্তু এই ব্যক্তির জন্য কি তোমার আমার সবার জন্য সবই রাইট হবে। তো ফাইট তো চলছে, ফাইটিং চলছে সামনে এবং ভেতরের সব জায়গাতে, তার জন্য একটা অস্বস্তি রকম পরিবেশে। আর এই যে নিজেকে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা, কারণ কি এই ফাইটিং, এই ফাইটিংয়ের জন্য, কারণ বারবার ফাইট হচ্ছে, নিজের ইমোশান আর নিজের এনার্জির ডিসব্যালেন্স হচ্ছে। তার জন্য এই ব্যক্তি ব্যালেন্সের জন্য এতটা আপ্রাণ চেষ্টা, হিল করার চেষ্টা করছে এই ব্যক্তি। গান শোনা কিংবা কোথাও দূরে ঘুরতে যাওয়া কিংবা কোনো কিছু নিয়ে বিজি রাখা নিজেকে, বহু কিছু দিয়ে এই ব্যক্তি কিন্তু নিজেকে বিজি রাখার চেষ্টা করছে। স্বপ্ন দেখছে আগামীর জন্য এবং তোমাকে নিয়ে ভাবছে, তোমার সঙ্গে কাটানোর সময়গুলোকে নিয়ে ভাবছে। কারণ আজকে নিউ মুন তোমার হিডেন যে ইমোশান, সে কিন্তু সারফেস হবেই হবে। তো তার জন্যে এই ব্যক্তিরও অতীত মনে হচ্ছে তার, যে কিভাবে তোমার দুজনের সঙ্গে দুজনে মিলে যে একটা কোয়ালিটি টাইম কাটিয়েছিলে, সেগুলো এই ব্যক্তি মনে করছে। কিভাবে জীবনটা তোমাদের সুন্দর ছিল সেটা মনে করছে। আজ ফাইটিংয়ের জন্য, এই ফাইটিংয়ের মাঝেও তার মনে পড়ছে যে তোমার সঙ্গে কাটানো সময়গুলো কেমন ছিল, তার লাইফে আগে কেমন ছিল, এখন সেসব জিনিস তার নেই। এই ব্যক্তি চাইছে যে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক। কারণ ফাইটিংকে রোধ করতে গেলে সে তো পজিটিভ ভাবতেই হবে, সে তোমার আমার প্রত্যেকের ক্ষেত্রে, যে এই ধরনের সিচুয়েশানকে কিভাবে ট্যাকেল করতে হবে, তুমি তখন পজিটিভ ভাবার চেষ্টা করবে এবং সেইগুলোই করে যাচ্ছে এই ব্যক্তি, সেগুলোই করে যাচ্ছে। চুপচাপ রয়েছে, সাইলেন্স। সম্পর্ক নিয়ে চিন্তাভাবনা নেই, মনে পড়ছে স্মৃতি, মনে পড়ছে কেবল, এবং মনের মধ্যে দ্বন্দ্বকে ব্যালেন্স করার চেষ্টা।
সব কিছু নেগেটিভিটি ব্রেকডাউন হচ্ছে, এই ব্যক্তি ট্রান্সফর্ম হচ্ছে ফ্রেন্ড। এই যে পোর্টাল, যেটা আমি বললাম একটা শেষ আর একটা শুরু, এই পোর্টালের রোলার কোস্টার প্রচুর মাইন্ডে থাকে, থিঙ্কিং প্রচুর থাকে, অশান্তি একটা বিরাজ করে। ইউনিয়নের জন্য যখন একটা কিছু শেষ হবে এবং শুরু হবে, সেই মাঝখানে প্রচুর ইউনিয়ন হয়। তোমাদের এই সময় প্রচুর জনের ইউনিয়ন কিন্তু হবে, প্রচুর ইউনিয়ন হবে। কন্ট্যাক্ট তোমরা অলরেডি আমাকে জানিয়েছো অনেকে, এবং তোমাদের অনেকের ইউনিয়ন হতে চলেছে। ডিভাইন টাইম অনেকের চলে এসেছে। এই নিউ মুনে তোমাদের কন্ট্যাক্ট হতে পারে। যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, মেসেজ তুমি পাবে কোনো না কোনো দিক দিয়ে। এই ব্যক্তির মধ্যে যে সকল নেগেটিভিটি ছিল সেগুলি কিন্তু ব্রেকডাউন হচ্ছে, ফ্রি হচ্ছে। এই ব্যক্তি ধীরে ধীরে হাই ভাইব্রেশনের দিকে যাচ্ছে, কারণ এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হওয়া খুবই জরুরি। তার লাইফেই নেগেটিভিটির আর কোনো প্রয়োজন নেই। আমাদের জীবনে দেখবে অনেক মানুষ আসে, একটা সময় পর্যন্ত থাকে, তারপর সে আপনি বেরিয়ে যায় কোনো না কোনো ঘটনা ঘটিয়ে। কারণ তার এই টাইম পর্যন্ত আমাদের সঙ্গে থাকা তার কিন্তু সিলেক্ট ছিল ডিভাইন টাইম। সে এসেছে আবার চলে গিয়েছে, এই সময়টুকু তার থাকার ছিল। ঠিক সেরকমভাবেই ব্যক্তির জীবনেও নেগেটিভ এনার্জি একটা টাইম পর্যন্ত ছিল। এই ব্যক্তিকে এরপর তুমি যখন দেখতে পাবে পুরো ফ্রেশ হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ সে রিয়ালিটিকে বুঝতেই পারছে। নেগেটিভ এনার্জি থাকলে নেগেটিভ মাইন্ডসেট থাকবে, আর নেগেটিভ মাইন্ডসেট থাকলেই তোমার অ্যাকশান নেগেটিভ হবে এবং ফলও নেগেটিভ আসবে। এই ব্যক্তি সেগুলোই কর্মকাণ্ড ঘটিয়ে দিত, কারণ সেই এনার্জি ব্যক্তির মধ্যে ছিল বলেই তোমার সঙ্গে সেই ধরনের ঘটনাগুলো ঘটিয়ে দিয়েছে, তাই না? সেই ধরনের ক্ষতিগুলো করে দিয়েছে। আর সেই সকল নেগেটিভ বা লো ভাইব্রেশনের এনার্জি ব্যক্তির ব্রেকডাউন হচ্ছে। আর যার ফলেই তো দেখো ফ্রেন্ড, ভেতরে যে এনার্জি তোমার রিলিজ হবে, বাহির থেকে কোনো না কোনো ট্রিগার ওইখানে আসবে। এই যে কোনো মানুষ এই ব্যক্তিকে বিরক্ত করছে, সেই পয়েন্টগুলোতে ট্রিগার করছে, যার ফলে সে নেগেটিভ এনার্জি রিলিজ হচ্ছে। বুঝতে পেরেছ? এই সিস্টেমেই চলছে তোমার প্রিয় মানুষটি আজকে। তার জন্য ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তার মনে হচ্ছে সব কিছু তার বেরঙিন হয়ে গেছে জীবন। সে নিজের হাতে তার অতীতের সুন্দর স্বপ্ন, যেগুলো তার মনে হচ্ছে না ফ্রেন্ড, যে তোমার সঙ্গে কাটানো কোয়ালিটি টাইমগুলোকে এই ব্যক্তি মনে করছে, তার মনে হচ্ছে সে সব কিছু নিজের হাতেকে নষ্ট করেছে, সব কিছুকে সে নিজের হাতে নষ্ট করেছে। তার হয়তো এতটা কিছু করা উচিত হয়নি, এবং আজকে পুরো অ্যালোন রয়েছে আজ রাতেই ব্যক্তি, একা একা অসহায় অ্যালোন রয়েছে, ধোঁয়াশা মতো খুঁজে পাচ্ছে না। এই আজকে অমাবস্যার রাত, হ্যাঁ না, অমাবস্যার রাতে ইউনিভার্সে ব্যক্তিকে রাস্তায় ছেড়ে দিয়েছে, যাও তুমি যেদিকে যাবে। একটা হয়তো সেই জোনাকি সামনে দাঁড় করে দিয়েছে, যাও এই জোনাকেই তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে, যে হয়তো তার লাইফে কাউকে সে সিলেক্ট করেছিল, হ্যাঁ না। সে প্রদীপের আলো, চাঁদের আলোকে ছেড়ে দিয়ে জোনাকির আলোকে চুজ করেছিল। সে বেশ তো লাইটিং করছিল, হ্যাঁ না, সে সবকে ছেড়ে দিয়ে চলো ওই লাইটিং হচ্ছে মানে বিশাল কিছু, তো এখন জোনাকির আলোতে রাস্তা পার করো। তো এই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে, তার জন্য এইভাবে কোন দিকে যাব, কোন রাস্তায় যাব, এখন তোমাকে দেখতে হবে কোন রাস্তায় তুমি যাবে। অতীত মনে এমনি আসছে না, এমনি মনে আসছে না। যতই তুমি নতুন ঘরে বাস করো না কেন, পুরনোর কথা তোমার মনে আসবেই এবং চোখের জলও ফেলতে হবে। কারণ অতীতে যা কিছু ছিল সবই যে রং ছিল, বা অতীতে যে ঘরটিতে ছিলে সবই খারাপ ছিল এমন নয়, হ্যাঁ না, এমন নয়। কিছু জিনিস ছিল যেটা এখানে নেই, তো সেগুলোর কথা মনে হলে, কিছু খুশির আনন্দের স্মৃতি মনে হলে চোখে জল এমনিই চলে আসবে। আর আজকে তো নিউ মুন রয়েছে, তোমার হিডেন ইমোশন সামনে তো আসবেই। মস্তিষ্ক আমাদের যতই পুরো 15 দিন, মানে আমি ধরেই নিলাম 15 দিন, মস্তিষ্ক যতই কাজ করুক, যখন পোর্টালগুলো আসবে তখন ইউনিভার্স তোমার যে সোলের এনার্জিকে সারফেস করবে। আর তখন মস্তিষ্ক লড়াই করে করে ক্লান্ত হয়ে যাবে, কারণ সোলের এনার্জির সঙ্গে মস্তিষ্ক কখনোই এঁটে উঠতে পারবে না। তার জন্যে এখন সারফেস হচ্ছে সেই হিডেন ইমোশান। আজ সেই জন্যে মনে হচ্ছে, এবং এই নেগেটিভ ইমোশানগুলো বেরিয়ে যাচ্ছে বাহিরের কারোর দেওয়া ট্রিগারের দ্বারা, এবং তার অতীতকে অতীত প্রচুর মনে হচ্ছে আজকে। সেলিব্রেশান, এই ব্যক্তি সেই যে জোনাকির আলোর কাছে চলে গিয়েছিল, এই ব্যক্তি নেচে চলে গিয়েছিল, এমনিই যায়নি, নেচে গিয়েছিল এই ব্যক্তি। আজ কি হচ্ছে আমি একটু দেখে নেই, এই ব্যক্তি কেন অ্যালোন রয়েছে। থার্ড পার্টিতে যদি গিয়েছিল ব্যক্তি, অ্যালোন কেন? আমি দেখছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে
তার প্রিয় মানুষটি আজকে কেন অ্যালোন রয়েছে এই ব্যক্তি অবশ্যই রিবাদ হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে। তার জন্য সেই যে লো ভাইব্রেশন এনার্জির সঙ্গে ব্যক্তি অ্যাট্রাক্ট করে নিয়েছিল, আজকে চেঞ্জ, যেটা আমি একটু আগেই তোমাকে বুঝিয়েছিলাম ফ্রেন্ড, যে একটা সময় পর্যন্ত একটা মানুষ থাকে, তারপর সে কিন্তু বেরিয়ে যায়। এই মানুষটির জীবনে ঠিক এতদিন ধরে কোনো লো ভাইব্রেশনের এনার্জি ছিল, যেটা রিলিজ হওয়ার জন্য এই ব্যক্তির মধ্যে এই চিন্তা ভাবনাগুলো আসছে। হিডেন ইমোশন সারফেস হচ্ছে, এটাই রিবার্থ হচ্ছে। তোমরা বেশিরভাগই ডেথ, বাটারফ্লাই, হোয়াইট কালারের বাটারফ্লাই, হোয়াইট কালারের পালক দেখতে পাবে, এবং হচ্ছে তুমি এই সময় গ্রিন কালারকেও বেশি দেখতে পাবে। স্কাই কালার অ্যাট্রাক্ট করবে এই সময় তোমাদের অনেককে, এবং রেডও অ্যাট্রাক্ট করতে পারে তোমাদের অনেকে, কিন্তু সবথেকে বেশি হোয়াইট কালার এবং ব্ল্যাক, হোয়াইট এবং ব্ল্যাকের কোনো না কোনো কম্বিনেশান, কি কোনো না কোনো বিষয়বস্তু তুমি প্রায় চোখের সামনে হয় না, অটোমেটিক দেখছো ঠিক আছে, কিন্তু অ্যাট্রাক্ট হওয়া যে বিষয়টা, এটা কিন্তু হতে পারে। এবং ডেথের নিউজ ভিডিও কিংবা হচ্ছে ড্রিম বা যানবাহনের কোনো ড্রিম তুমি দেখতে পাবে। এই রকম বিষয়গুলো কিন্তু তোমার সঙ্গে ঘটছে এই সময়। এই ব্যক্তির রিবার্থ হচ্ছে আজকের দিনে, তো বেশ হয় না যানজটপূর্ণ একটা, যেন জটিলতাপূর্ণ একটা সিচুয়েশানে রয়েছে, যে বেরিয়ে যাচ্ছে কিছু, শান্তি নেই, এবং অতীতকে মনে করে তার আফসোস হওয়া, অ্যালোন, যে এই ডিসিশানটা তার যে রং, সেটা সে খুব ভালো করে বুঝতে পারছে। আমি দেখো চামস কি বলছে আজ রাতে। ওকে, অনেক কিছুই আসছে আজকে। এই ব্যক্তি এই মুহূর্তে তোমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকেই ভাবছে, তোমাকে নিয়ে কোনো রকম সেরকম ভাবনা নেই এই সময়, ভাবতেই পারছে না, কারণ অ্যালোন রয়েছে আজকে। একাকিত্ব এই ব্যক্তিকে গ্রাস করেছে আজকে। গ্রোথ, এই ব্যক্তি গ্রোথ হওয়া খুব মুশকিল ব্যাপার। যতদিন তোমার লাইফে ছিল একটা আলাদা রকম এই ব্যক্তির জীবনে, হয় না যে সে একটা লাইট ছড়াতো এই ব্যক্তি, সেই যে একটা খুশি, সেটা আর নেই, এখন সে মিশকে গিয়েছে এই ব্যক্তির। কিছু একটা বিষয় ব্যক্তির লাইফে অ্যানাউন্স হয়েছে, তোমাদের 3Dতে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের সম্পর্কে ধীরে ধীরে এই ব্যক্তির মাইন্ডে গ্রোথ হচ্ছে অনেকখানি। এবং এই ব্যক্তির স্বপ্ন অনেক ছিল, যেটা পূরণ হয়নি, স্বপ্ন অনেক কিন্তু ডিস্ট্রয় রয়েছে, ইচ্ছে অনেক কিছু বিষয় এই ব্যক্তির চোখে, হয় না, ধুলো দিয়ে এই ব্যক্তিকে অনেক কিছু পিঠ পিছে ঘটিয়ে দেওয়া হয়েছে, মানে ব্যক্তির টেরই পায়নি যে থার্ড পার্টি বা আদার্স কেউ এই ব্যক্তির আই ওয়াশ করে ব্যক্তির সামনেই অনেক কিছু ঘটিয়েছে, এই ব্যক্তি বুঝতেও পারেনি, না দেখতে পেয়েছে। অবশ্যই পুরো, হয় না যে চশমা লাগিয়ে রেখেছে এই ব্যক্তি, দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না। এমনই একটা সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে, এবং অবশ্যই তোমাদের 3Dতে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে, অনেকের কন্ট্যাক্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজকে। অবশ্যই ফ্রেন্ড, ইউনিভার্সই এই ব্যক্তিকে ট্রান্সফর্ম করাচ্ছে আজকের দিনে, আশপাশের মানুষজনকে দিয়ে ট্রিগার করছে যাতে এই নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যায়। এরপর এই ব্যক্তি ব্যালেন্সে ধীরে ধীরে আসবে। নিউ মুন যতদিন থাকছে, 26 তারিখ পর্যন্ত নিউ মুন থাকছে ফ্রেন্ড। 26 তারিখে নিউ মুন এন্ড হচ্ছে, আর হচ্ছে 26 তারিখেই 8 পোর্টাল শুরু হচ্ছে। তো 26 তারিখ একটা স্পেশাল ধরেই নাও ফ্রেন্ড। তো 26 তারিখে অবশ্যই 8 পোর্টাল শুরু এবং নিউ মুন শেষ হচ্ছে। তো একটা এই যে কয়েকটা দিন তোমাদেরকে একটু প্রেশার ফিল করাতে পারে, আশপাশের মানুষ তোমাকে ডিস্টার্ব করতে পারে, ঝামেলা ঝঞ্ঝাট এগুলো তুমি দেখবে, কারণ একটা পোর্টাল শেষ হচ্ছে না ফ্রেন্ড, শেষের দিকে প্রায় 7 পোর্টাল, আর শুরু হচ্ছে 8 পোর্টাল। তো আবার সঙ্গে নিউ মুন জুড়ে রয়েছে, তো একটু হেভি এই সময় থাকতে পারে, অঘটন কিছু ঘটতে পারে বা খারাপ কিছু নিউজ আসতে পারে বা এই ধরনের কিছু যেগুলো অপ্রীতিকর, ঠিক আছে, সাবধানে থেকো। এই মানুষটি তোমার সঙ্গে কন্ট্যাক্ট যদি করে তো একটু ডিস্ট্যান্সে থেকো।
এবং এই সময় থার্ড পার্টিদের কিন্তু হয় না, কার্যক্ষমতা বেড়ে গিয়েছে থার্ড পার্টিদের। তারা কিন্তু এই সময় প্রচুর উৎপাত করবে সব জায়গাতে, কারণ তাদের বিদায়ের সময় হয়ে গিয়েছে। তো লাস্টবার একটু নেচে নেবে। অনেকেই থাকবে ফ্রেন্ড এইভাবে নাচতে থাকবে এবং নাচানোর জন্য প্রস্তুত থাকবে। এমন কিছু ঘটাবে যেটা তুমি দেখেই হয়তো প্রচুর কষ্ট পেয়ে যেতে পারো, বাট ওটা দেখে ভয় পাবে না, কারণ ওটা সে লাস্টবার দেখাচ্ছে এবং সে বেরিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। যাই হোক, এই ব্যক্তি কিন্তু আজকে ব্যালেন্স করার চেষ্টা করে যাচ্ছে এবং সম্পর্কে যে সে একটা ভালো সময়কে কাটিয়েছিল বা ভালো সময় কাটিয়েছিল এবং তোমার সঙ্গে যে কিভাবে ছিল সেই বিষয়গুলোকে মনে করে যাচ্ছে। এই ব্যক্তি অ্যালোন রয়েছে, প্রচুর অ্যালোন রয়েছে আজকের দিনে। হেভি মিসিং এনার্জি, ক্রেভিং হচ্ছে প্রচুর, সেক্সুয়াল এনার্জি তোমাদেরকে এফেক্ট করছে এই সময়, ক্রেভিং হচ্ছে প্রচুর। এবং থার্ড পার্টিতে এই জিনিসটাই করে যাচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি তার থাকা উচিত, তার সঠিক ডিসিশান নেওয়া উচিত, তার বদলে সে কী করছে, থার্ড পার্টিতে ইনভেস্ট করেছে। সে সেখানে পাথরে ফুল ফোটাতে চাইছে, কিন্তু থার্ড পার্টি কী করে করবে? থার্ড পার্টি পাথর হলে সেখানে ফুল ফোটানো এত সহজ নয়। আর হচ্ছে এই ব্যক্তি সেই জায়গায় ট্রাই করছে, অথচ তোমার কাছে যদি সেইটুকু লাভ কেয়ার দেখাতো, সম্পর্ক আরও অনেক বেশি ভালো থাকতো, মজবুত থাকতো। আমি দেখবো ফ্রেন্ড তোমার মাইন্ডে কী চলছে আজ রাতে। নিউ মুনের এনার্জি, তুমি প্রচুর মনের দিক থেকে একটা চাপ তোমার ফিল হচ্ছে, ডিপ্রেস ফিল করাচ্ছে, প্রচুর এনজাইটি ফিল করাচ্ছে তোমার আজকের রাতে। তুমি চাও সব শেষ হয়ে যাক, আজকের দিনেই সব শেষ হোক, নতুন করে শুরু কিছু হোক এই সময়ে, এবং নিজেকে স্ট্রং আর পজিটিভ রাখার চেষ্টা করছো। কোথাও না কোথাও একটা বন্ধন একটা রয়েছে, বাধা পড়ে রয়েছো তুমি, এই মানুষটির থেকে বেরিয়ে যেতে পারছো না। কোথাও যেন একটা তুমি আটকে রয়েছো, ট্রান্সফর্ম করতে পারছো না নিজেকে। মানে হয় না যে চেঞ্জ, আমার ভেতরে যা পেন রয়েছে, কি মানুষটির প্রতি ইমোশন রয়েছে, সেটিকে আমি রিলিজ করে দেবো, তুমি সেটাই পারছো না। সেটাই তোমার ক্ষেত্রে চাপের হয়ে যাচ্ছে এই সময়, এবং তুমি চাইছো যে কোনো উপায়ে প্লেস চেঞ্জ হয়, এই ব্যক্তির কাছ থেকে সরে যেতে। বেশিরভাগই এই সিদ্ধান্ত যে যা হবে হবে, এই মানুষটি যখন আসছেই না, তোমার এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তোমার মনে হচ্ছে যে তোমাকে এই ব্যক্তির সঙ্গে জুড়ে দিয়ে তালাবন্ধ করে দিয়েছে ইউনিভার্স, তুমি বেরিয়ে যেতে পারছো না। আর সেই জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছ না যে তোমার কি করা উচিত। নিজেকে প্রচুরভাবে তুমি জোরপূর্বক এই জায়গা থেকে সরানোর চেষ্টা করছো, কিন্তু কোনোভাবে হচ্ছেই না, না অ্যাকসেপ্ট করতে পারছো, না বেরিয়ে যেতে পারছো। আজকে কিন্তু বেশ তোমার চাপ ফিল করাচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায়। তোমাকে বলছে যে এবার জীবনে একটা চেঞ্জ আসছে, তুমি নিজেকে হিল করো। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি বুঝে উঠতে পারছে না, সব ভাঙা চোরা মনেই হচ্ছে। নিজেই তো নিজের হাতে ভাঙা চোরা করে দিয়েছ, এখন ভেবে কি হবে, নিজের হাতেই শেষ করেছ। আর আজকে সেই জায়গাতে খুঁজে পাচ্ছে না আমার কি করা উচিত। আগে নিজে যে ডিসব্যালেন্সে রয়েছে, আগে নিজেকে ঠিক করো, তারপর তুমি অন্যের দায়িত্ব নেবে। সম্পর্কের জন্য কি করতে পারে এই ব্যক্তি, অবশ্যই এটাই হওয়া উচিত, অ্যাডজাস্ট। আমি দেখো ফ্রেন্ড নেক্সট অ্যাকশান কি রয়েছে। নেক্সট অ্যাকশান, এই ব্যক্তি তোমার সঙ্গে কিন্তু হয় না যে একটা সমঝোতা করবে, এই ব্যক্তি একটা সমঝোতার জন্য কিন্তু মানসিকতা রেখেছে। তবে আজ রাতে নিজেকে ব্যালেন্স করার কথাই সবথেকে বেশি ভাবনা চিন্তা। সম্পর্কে এতটুকুই ভাবনা যে যা কিছু আমি হারিয়ে ফেলেছি, ছেড়ে দিয়েছি বা আমার জীবন থেকে চলে গিয়েছে, সেটাই রাইট ছিল। আজ সেই জন্যই ভাবছে যদি তোমার সঙ্গে আরেকবার সব কিছু ঠিক করা যেত, তাহলে সম্পর্ক হয়তো আবারও ভালো হতে পারে। বাট এই ব্যক্তি সেই জায়গাতে ভয় পাচ্ছে যে সমঝোতাটা সম্ভব কি। আজ সে নিজের জায়গাটা এমন ডিসব্যালেন্স দেখতে পাচ্ছে, এতটা সে অ্যালোন রয়েছে যে স্ট্যান্ড নিয়ে সে জায়গায় কিছু করার মতো উদ্যোগটা তার নেই, তাগিদটা নেই। তোমার কি করা উচিত, তুমি নিজেকে ব্যালেন্সে রাখো। তোমার মধ্যে এই যে একটা এনজাইটি, একটা স্ট্রেস, একটা যে ডিপ্রেস হয়ে রয়েছো, এগুলোকে রিমুভ করো। এটা তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে, এটা তোমাকেই করতে হবে ফ্রেন্ড। তোমার এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, এখানে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এটাই হচ্ছে এই ব্যক্তির ইনার ভয়েস বারবার বলছে
বারবার হিডেন ইমোশান বেরিয়ে আসছে তোমাকে নিয়ে, এবং স্ট্যান্ড নেওয়ার জন্য এই ব্যক্তি বিভ্রান্তিতে রয়েছে। কোথায় যাব, কোন দিকে যাব, কীটা করা উচিত, কিভাবে করা উচিত, সব কিছুতে একটা যেন তিতি বিরক্ত হয়ে রয়েছে আজকের রাতে। একদম নীরবতা ছেয়ে রয়েছে এই ব্যক্তির মধ্যে আজকে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।